নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপির প্রথমে মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ, নিয়ে নিচ্ছি আদা, 4-5 কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1.5 চামচ মতো, আর ধনিয়া গুঁড়ো 1 চামচ মতো। আপনারা চাইলে গোটা ধনিয়া বা গোটা জিরাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সামান্য একটু জল দিয়ে এই মশলার পেস্টটা আগে তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি মশলার পেস্টটা আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন, আমি পুরো প্লেন পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার আপনাদের রেসিপিটা দেখাই কি বানাবো। এই দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু, ডুমডুম করে কেটে নিয়েছি, এবং আমি আধা ঘন্টা সময় ফুলকপিটা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আলুও নিয়ে নিয়েছি কেটে, আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। তো চলুন রেসিপি শুরু করি। আমি এখানে পেঁয়াজ ইউজ করবো আর একটু, সেটাও কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম, এবং কড়াইটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল, কেননা প্রথমে আমাকে সবজিগুলো ভেজে নিতে হবে, তার জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে ফুলকপি দিয়ে ভেজে নেব ভালো করে। ফুলকপিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। তো আজকে যেটা বানাচ্ছি সেটা হলো ফুলকপি মশলা কারি। সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই দেখুন, হেভি টেস্টি একটা রেসিপি তৈরি করতে চলেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। একটু সময় নিয়ে ফুলকপি আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি সুন্দর করে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। আমি আগে বলেছি একটু সময় নিয়ে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নিন। এর মধ্যে এবার আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দেব, যাতে কড়াইশুঁটিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে কালারটা চলে আসে। ফুলকপি রান্না করতে এমনি একটু তেল লাগে, একদম কম তেলে ফুলকপি রান্নাও করা যায় না। একটু সময় নিয়ে ভালো করে আলু আর ফুলকপিগুলোকে ভাজা করে নিই। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন, আমি একটু সময় নিয়ে ফুলকপি আর আলুগুলোকে খুব ভালো করে সাথে কড়াইশুঁটি দিয়ে হলুদ গুঁড়ো একটু দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে আমি তুলে নিলাম। আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন, তাহলে একটু নরমও হয়ে যাবে, সুন্দর ভাজাও হয়ে যাবে। আমি এগুলোকে কড়াইয়ের থেকে এবার তুলে নিচ্ছি। দেখুন, সব তুলে নিলাম। এবার একই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। খুব একটা তেল আমি ইউজ করিনি প্রথমেও, তাই এখন একটুখানি তেল দিলাম, কারণ একদম কম তেলে ফুলকপি ভালোও লাগবে না। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মৌরি। আমি এখানে জিরে বা কালি জিরে, 5 ফোড়ন কিছুই দিইনি, আমি এখানে ফোড়নে দিয়েছি মৌরি। মৌরিটা একটু লাল হতে দেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে ভেজে নিই আগে পেঁয়াজটাকে। দেখুন, বেশ সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে।
পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে একটু। আপনারা চাইলে একটু জলও এর মধ্যে অ্যাড করতে পারেন মশলাটা ভাজার জন্য। অবশ্য পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি মির্চি যেটা হয় সেটাও 1 চামচ ইউজ করছি। এবার আবারও ভালো করে সব মশলাগুলোকে মিক্সড করে নিয়ে ভেজে নিতে হবে। এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব মশলাগুলোকে ভেজে নিই। মশলাটা যত ভালো ভাজা হবে রেসিপির টেস্টও তত বেশি বেরোবে। তো অবশ্যই আপনারা মশলাটা খুব ভালো করে ভেজে নেবেন। যে কোনো রেসিপি বানান না কেন মশলা ভাজাটা হলো গিয়ে মেন, সেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। সেই জন্যই তেলটা আমি একটু কম দিয়েছিলাম প্রথমে। আমি এখানে ঘি অ্যাড করে দিলাম 1 চামচ। দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে যাচ্ছে আমার মশলাটা সুন্দর। এবার আমি ভেজে রাখা ফুলকপি, আলু আর কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব। এই সিজনেই ফুলকপিটা ভালো পাওয়া যায়, কড়াইশুঁটিও পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সিজনটা চলে গেলে এই সবজিগুলো আর পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিগুলো ট্রাই করুন। খুবই টেস্টি একটা রেসিপি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটা কম করে, যাতে সবজিগুলো ভালো সেদ্ধ হয় এবং মশলাটা খুব ভালোভাবে সবজির ভেতরে ঢোকে, তার জন্য। দেখুন মশলাটা সুন্দর ভাজা হচ্ছে এবং সবজির মধ্যেও আস্তে আস্তে কিন্তু মশলাটা ঢুকতে শুরু করেছে। খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম স্টিমে রেখে ভালো করে মশলাটাকে ভেজে সবজিতে ঢুকিয়ে নিতে হবে, যাতে ফ্লেভারটা ভালো হয়। দেখুন আমি মিডিয়াম স্টিমে রেখেছি এবং একটু পরে পরেই নেড়ে দিচ্ছি যাতে নিচেতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ফুলকপির মশলা কারিটা একদম ইজি বানানো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে অল্প জল দিয়ে মিশিয়ে নিব, কেননা আলু ফুলকপি এগুলো তো সেদ্ধ হতে দিতে হবে, তো পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি প্রথমে লবণ দিইনি, কারণ লবণ দিলে ফুলকপির থেকে জল ছাড়তে শুরু করে দেবে আর মশলাটা ভালো ভাজা যাবে না। তার জন্য লবণটা আমি প্রথমে দিইনি, ঝোলটা দিয়ে তারপর আমি লবণটা দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, ফুলকপি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে এটাকে রান্না করে নেব। দেখুন আমার ফুলকপি আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবং রেসিপিটাও
অলমোস্ট কিন্তু হয়ে এসছে। ঝোলটা আর একটু টানিয়ে নিতে হবে। যদি মনে করেন ফুলকপিটা কম সিদ্ধ হয়েছে তা আর একটু সময় ঢাকা দিয়ে দেবেন। তো আমার রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে এসছে। আমি ঝোলটা আর একটু টানিয়ে নেব। এই দেখুন আর একটু ঝোলটা টানিয়ে নিলাম। এবার একটু দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রেসিপি একদম রেডি, ফুলকপির মশলা কারি। তো অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার এই রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল আছে, কিন্তু যত ঠান্ডা হবে ঝোলটা টেনে যাবে এবং গ্রেভি টাইপ হয়ে যাবে। এই দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি এবং কি সুন্দর গ্রেভি টাইপ হয়ে গেছে। কালারটাও কিন্তু দারুণ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে যে কোনো রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে অবশ্যই আপনারা এটা সার্ভ করতে পারবেন। তো অবশ্যই এই রেসিপিটা আপনার বাড়িতে বানান। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।